গুড মর্নিং এভরিওয়ান। কি বলছি রে বল? গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমরা যাব বোলপুরে, তো ওই জন্য আমরা উঠে পড়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে। আমরা এখন বাজে 8:10। তো আমরা বাড়ির সবাই মিলে বোলপুরে যাব, আর আজকে খুব মজা করব। তো বোলপুরে গিয়ে কি কি করবি? সাগর নাগরটলি যাবো, জাম্পিং জ্যাক্সের জিনিস দিব, রিমোট কার, তারপরে তো ওর অনেক কিছু ইচ্ছা আছে, দেখা যাক ওখানে গিয়ে কি কি করা যায়। এখন আমরা উঠবো, ফ্রেশ হব, তারপর সব পরপর একদম খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরোবো। তো তোমরা সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। এখন কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু হয়ে গেছে। তো আজকে ব্লগটা অন্যরকমভাবে শুরু করলাম, সেই জন্য আর কেমন আছো সেটা প্রথমে জিজ্ঞেস করা হয়নি। তোমরা তো জানতেই পারলে আমরা বোলপুরে যাচ্ছি। তো এই যে গাড়ি চলে এসেছে, আর এখন বাড়ির সবাই এসে পৌঁছায়নি। তো আমাদের সাথে তোমরাও চলো একটু বোলপুর ঘুরে আসবে। বোলপুর, চলো গো টু। লেটস গো টু বোলপুর। চলো আমরা গাড়িতে উঠে গেছি, এবার লেটস গো বোলপুর। এখনো ইনকমপ্লিট আছে, ওটা নাই, এখনো ওঠেনি, উঠবে উঠবে। আমরা গাড়িতে সবাই উঠে পড়েছি, গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি বোলপুরে। এই রাস্তাটা অনেকটাই, আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টা। তো সবাই মিলে রেডি হয়ে একদম একসাথে মজা করতে করতে যাচ্ছি। যেহেতু অনেকটা রাস্তা, সেই জন্য গাড়ির মধ্যে গান চালিয়ে সবাই যাচ্ছি। গান শুনতে শুনতে অনেকটা রাস্তায় পেরিয়ে গেলাম। আর এখানে দেখো রাস্তাগুলো কি সুন্দর না, সবুজ গাছপালায় ভর্তি। আর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এই বোলপুরের রাস্তাটা যেতে হয়। আমার তো দুর্দান্ত লাগে এই রাস্তাটা। চারিদিকে মাঠ, সবুজ ধান ক্ষেত, এখন তো ধান পেকে গেছে তাই সোনালি ধান ক্ষেত। আর চারিদিকে সর্ষে ফুলের ক্ষেত, দেখতে সত্যিই অপূর্ব লাগে, মন প্রাণ একদম জুড়িয়ে যায়। গ্রামের এই বাড়িগুলো কি সুন্দর না, বেশ ছোট্ট ছোট্ট সুন্দর। আমার কিন্তু খুব ভালো লাগে, কত খেজুর গাছ এখানে, এটাও খুব ভালো লাগে। এখন শীতের সময় সবাই খেজুরের রসের গুড় বানাচ্ছে, রাস্তাঘাটে অনেক জায়গাতেই দেখলাম, সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। এই নিয়ে আমার 3বার বোলপুরের মেলায় যাওয়া হচ্ছে। তো এবছর যাওয়া হবে কি হবে না সেটার জন্য একটু অনিশ্চিত ছিলাম। তো শেষমেশ যাওয়া হলো। আর সবাই মিলে ওই জন্য বললাম যে চলো, অনেক দিন যাওয়া হয়নি। আর এখানে দেখো সুন্দর সুন্দর বেশ, একটু মেলা নয়, এখানে প্রতিদিনই প্রায় এরকম বসে। যারা আসে ঘুরতে তারা এখানে একটু কেনাকাটা করে। আর ওই যে দূরে ক্ষেতগুলো রয়েছে যেখানে সর্ষে লাগানো আছে, আরও শীতের নানা রকম ফসল লাগানো আছে। তো সেখানে মানুষ আবার ছবিও তুলছিল। আমাদের হাতে সময় ছিল না, না হলে আমরাও একটু নেমে এখানে ছবি তোলা যেত, কারণ ফিরতে হবে, রাত হয়ে যাবে, বাচ্চারাও সঙ্গে যাচ্ছে। আর তোমাদের বলছিলাম গুড়ের তৈরির কথা, এই যে এইগুলোতে ছোট ছোট জায়গায় গুড় এখনও তৈরি হচ্ছে। যেখানে খেজুর গাছ থাকে সেখানে মোটামুটি গুড় তৈরি হয়। নেমে গেছি আর এই গাড়ি যে থেকে, আমরা এখানে এবার নেমে মেলার গেছি দিকে বোলপুরে। এগিয়ে যাচ্ছি। বোলপুরে নেমে এখন হাঁটতে দিচ্ছি, কারণ গাড়ি পার্কিং করে অনেকটাই বেশ হাঁটতে হবে। তো আমরা হাঁটটা দিলাম, এরপর আমরা একটু চা খাবো। তো এখানে আমরা একটু চা খেয়ে নিয়ে তারপর মেলাতে ঢুকবো, কারণ অনেকক্ষণ ধরে গাড়িতে আসছে। আর বাচ্চাগুলো খিদেও পেয়েছিল, তো বললো যে এখন চায়ে খাই, তারপর মেলার মধ্যে না হয় কিছু খাওয়া যাবে। আর এইটা হচ্ছে সেই বট গাছ, যেটা বোলপুরের খুব ফেমাস। বেশ খানিকটা আগেই গাড়ি পার্কিং করা হয়েছে বলে অনেকটাই তো হাঁটতে হচ্ছে, প্রায় আমাদেরকে 20 মিনিট মতন রাস্তাটা হাঁটতে হলো, কারণ পুলিশে এই দিকে আর যেতে দিচ্ছে না বোলপুরের মেলার জন্য। ওই অনেকটা দূরেই পার্কিংটা করেছে। আর এখানে প্রায় কাছাকাছি চলে এসেছি, এই যে গেট, এই গেটের ভেতর দিয়ে গিয়ে আর একটু এগিয়ে গেলেই আমরা মেলা দেখতে পেয়ে যাব। ওই যে সামনে পৌষ মেলার গেটও করা হয়েছে। গেটটা পেরিয়েই মোটামুটি ছোট ছোট দোকান বসেছে মেলার বাইরে। আর ভেতরে তো আরও, যেখানে মেন মেলাটা বসেছে সেখানে তো আরও অনেক জমজমাট। তো চলো তোমরা আমাদের সাথে একটু মেলা ঘুরবে। এই দেখো আমরা মেলার মধ্যে ঢুকে গেছি। ঢুকেই তো আমাদের প্রথমেই যেটা নজর কাড়ে মেয়েদের,
গয়নাগাটির দিকে। তো এখানে এত সুন্দর সুন্দর সব হাতের কাজের গয়নাগাটি ছিল, দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। তো শেষমেশ আমি, দিদি, বৌদি 3 জন মিলে একটা হার নিলাম। আর এখানে এতটা ভিড় ছিল যে ঠিক মতন দেখাতে পারলাম না কেমন নিলাম। তারপর এখানে বেতের ঝুড়ি, কুলো এসব তৈরি হচ্ছিল। বোলপুরের মেলা মূলত এটাই বেশি ভালো লাগে, হাতের কাজের সমস্ত জিনিসগুলো এখানে পাওয়া যায়। আর এইগুলো হচ্ছে পিতলের সমস্ত জিনিস, কিন্তু এগুলোর দাম প্রচুর, প্রচুর মানে প্রচুর, হাতে ছোঁয়া যায় না এতটাই দাম। এই যে দুর্গা মূর্তিটা দেখছো, এই দুর্গা মূর্তিটার দাম বলল 4 লাখ টাকা। ওজন 1 কুইন্টাল, 4.5 লাখ। 4.5 লাখ 1 কুইন্টাল ওজন। তো তোমরা শুনতেই পেলে 4.5 লাখ টাকা দাম, আমি ভুল বললাম, 4 লাখ টাকা। তো এখানে তো আরও অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিল। এইদিকে সবাই আমরা নাগরদোল্লায় চাপবো, সেই জন্য বলছিলাম কে কে ওই বড় নাগরদোল্লাতে চাপবে, সেই জন্য সবাই হাত তুলছিল। ওরা তো চাপতে পারলো না, বললো যে আমাদের ভয় করে, কিন্তু আমি অনেক দিন আগে চেপেছিলাম, তাই এখন একটু ভয় ভয়ই করছে যে ভয় লাগছে মাথা ঘুরবে নাকি। তো সবাই মিলে সবাই মিলে না, আমি, ছেলে আর জামাইবউ আর দিদির বড় ছেলেটা 4 জন মিলে চাপবো। এই যে ওপর থেকে যখন নিচে নামছে তখন পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর 2বার ঘোরার পরে একদম আর ভয়টা লাগছিল না। আর ওপর থেকে পুরো মেলাটার ভিউ মানে অসম্ভব সুন্দর লাগছিল। আর আমার ছেলে ছিল এটা ফার্স্ট টাইম, তাই আমি বললাম জামাইবাবু তুমি তোমার সাথেই বসাও, কারণ ভয় পেলে তুমি ওকে একটু ধরতে পারবে, আর আমি তো নিজেই যদি ভয় পেয়ে যাই তখন ওকে ধরবো না নিজেকে ধরবো, এটাই ভেবে পাচ্ছিলাম না। সেই জন্য আমি আর আমার সঙ্গে বসাইনি। ওই যে ওরা বসে আছে, এবার নেমে যাবে। 6 রাউন্ড করে এখানে ঘোরানো হলো, তো আমরাও এবার নামবো। তো খুব ভালো লাগলো, আর অনেক দিন পর চাপলাম বলে মনটা অনেক খুশি হয়ে গেল। হাত পাগুলো কিরম হালকা হয়ে গেল। হালকা চাপার সময় তুলতে হতো। তো তোমরা শুনতেই পেলে ওর এক্সপিরিয়েন্সটা। আর এখানে পটেটো ভাজা হচ্ছে, ওই যে রিং রিং করে পটেটো হয় না, সেইগুলো খাবে, তাই জন্য এখানে একটা নেওয়া হলো। তো আমিও একটু ট্রাই করলাম, মোটামুটি লাগলো, খুব একটা ভালো লাগেনি। তারপর এটা ওটা তো খাওয়াই চললো মেলার মধ্যে। বাচ্চারা আছে, কেউ বলে পাপড়ি খাবো, কেউ ফুচকা খাবো, কেউ আইসক্রিম খাবো। আমার প্রায় গলা বসে যায় বলে আমি এখন আইসক্রিম খেতেই পারি না, তবু ভাবলাম যে না, এটা একটা খেতেই হবে, এটা মেলা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এখানে দেখো কত সুন্দর ফুলের দোকান, ফুলগুলো কিন্তু অপূর্ব লাগছিল, মনে হয় যেন সব তুলে নিয়ে যায়। সেটা তো আর সম্ভব নাই, তো সেরকম কিছু মেলাতে আমরা কিনিনি। তার কারণ হচ্ছে ওই হাতের কাজের জিনিসগুলোই কিনবো ভেবেছিলাম। আর এখানে বাচ্চারা কত রকম ড্রিঙ্কস ছিল সেগুলো খাচ্ছিল, কত পেন্টিং ছিল, শাড়ি গয়না সব রকমই ছিল। এখানে বোলপুরের মেলাতে এইটাই একটা বিশেষত্ব যে এখানে সব ধরনের জিনিস পাবে, হাতের কাজের থেকে সোফা, ফার্নিচার, সমস্ত কিছু। আর এইগুলো হচ্ছে সাইকেলের যে বেলগুলো হয়, সেই বেলগুলো দিয়ে তৈরি। সত্যিই মানে হাতের কাজের কোনো তুলনা হয় না। এখানেও প্রচুর জুয়েলারি ছিল। তো আমাদের মেলা দেখে এবার ফেরার পালা, অনেক রাত্রি হয়ে গেছে, আমরা এবার গাড়িতে উঠবো। তো এইটাই ছিল আমাদের বোলপুরে সারাদিন, খুব ঘুরলাম, খুব মজা করলাম সবাই মিলে একসাথে। এখন বাড়ি ফিরছি, অনেক রাত্রি হয়ে গেছে, অন্ধকার। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।